আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমি যখন কথা বলছি, আজকে 8 সেপ্টেম্বর 2024, বগুড়া আদালত প্রাঙ্গণে হিরো আলম, আশরাফুল ওরফে হিরো আলম, তার উপর হামলা করেছে সেখানকার বিএনপি নেতাকর্মীগণ। যদিও সেখানকার বিএনপির নেতৃবৃন্দ সেটা অস্বীকার করেছে। বিএনপি যারা আইনজীবী আছে বগুড়া আদালতে এবং বিএনপির বিভিন্ন ক্যাডারগণ তার উপর হামলা করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে হিরো আলম কে, তার ব্যাপারে আলাদা পরিচয় করিয়ে দেওয়ার মতো দরকার বলে মনে করি না। তিনি ইউটিউবার, বিভিন্নভাবে তিনি ভাইরাল হয়েছেন বাংলাদেশে, একজন যুবক। তো তিনি এমপি নির্বাচন করেছিলেন শেখ হাসিনার আমলে, অবৈধ আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকার 17 আসনে বগুড়াতেও করেছিলেন। সেই নির্বাচনে তাকে জিততে দেওয়া হয়নি। তিনি মামলা করতে গিয়েছিলেন সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সন্ত্রাস ওবায়দুল কাদের এবং কাজী হাবিবুল আউয়াল, যিনি সিইসি ছিলেন, সিভিল ইলেকশন কমিশনার, তাদের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন। বিএনপির লোকজন অনেকের ধারণা যে রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছিলেন আওয়ামী লীগের সময় এবং তারেক রহমান সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছিলেন হিরো আলম। এই জন্য বিএনপির লোকজন মেরেছে। পুলিশ তাকে ফিরাবার জন্য আসেনি, তাকে যে মারা হয়েছে পুলিশ ফিরাবার জন্য আসেনি। তো এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে আমাদের কেমন আদালত প্রাঙ্গণ, কেমন পুলিশ যে একজন মানুষকে, নিরীহ মানুষকে এভাবে অত্যাচার করছে পুলিশের সামনে আদালত প্রাঙ্গণে। এটা তো এক ধরনের আদালতকে অপমান করার মতো। আর বিএনপির লোকজন এ ধরনের উগ্র আগ্রাসী কেন হচ্ছে, তো সন্ত্রাসী কেন করছে? আমার মনে হচ্ছে এর মাধ্যমে বিএনপি নিজেরা শেষ করে দিচ্ছে। তা বিএনপি এভাবে যদি চলতে থাকে তাহলে তারা আস্থা করে নিক্ষেপ হবে, নিজেরাই নিজেদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। হিরো আলম, সে লেখাপড়া জানে না, অশিক্ষিত, নানান ধরনের তার সমস্যা আছে, সেটা নিয়ে তাদের তো সমস্যা হওয়ার কথা না। কিছু নেতিবাচক মন্তব্য করেছে, এই জন্য তো মানহানির মামলা করতে পারে, কিন্তু আদালত প্রাঙ্গণে এই ধরনের ক্ষমতা খাটিয়ে মারধর করবে, হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে তাকে। এটা আমি মনে করি বিএনপির এক ধরনের কাপুরুষতা। বিএনপি খুব দ্রুতই তাদের ধ্বংস অনিবার্য এভাবে যদি চলতে থাকে তারা। এটা কোনো ভালো কাজ হলো না। এটা বাংলাদেশের মানুষের কাছে একটি খারাপ মেসেজ গেল, বিএনপির পক্ষ থেকে একটি বাজে মেসেজ গেল। বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা যদি, সিনিয়র কর্মকর্তাগণ যদি এটা বিচার না করেন, যদি বিএনপির কোনো নেতাকর্মী এর মারধরের সাথে জড়িত থাকে তাদেরকে যদি বহিষ্কার না করেন, ক্ষমা না চান, তাহলে কিন্তু বিএনপির আরও অধঃপতন হবে, ধ্বংসটা আর খুব দ্রুত হবে। এই কাজটা ভালো কাজ করলো না, সবাই নিন্দা জানিয়েছে। আজকে আমি ঢাকার অভিজাত এলাকার গুলশানে বিভিন্ন জায়গায় গিয়েছি, অনেক হাই কর্পোরেট অফিসগুলোতে গিয়েছি, সবাই নিন্দা জানিয়েছে। অনেক এলিট শ্রেণীর লোকজন, শিক্ষিত লোকজন নিন্দা জানিয়েছেন। যাই হোক, এটা কোনো ভালো কাজ হলো না বিএনপিকে। এই জন্য বিএনপির এই ধরনের নেতাকর্মীদেরকে আমিও নিন্দা জানাই। আসসালামু আলাইকুম।